পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশন করছো বিভিন্ন সাবজেক্টে অনার্সে, এবং তোমাদের যাদের ডিএস এইচআই 41 আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট এর যথাযথ উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো যে তোমরা যারা ইউজিতে পড়ছো 14ই নভেম্বর দুপুর 2টো থেকে যে অ্যাসাইনমেন্টে 20 নম্বরের পরীক্ষা হবে সেটা শুরু হয়ে গেছে, যা 21শে নভেম্বর দুপুর 2টোর মধ্যে তোমাদের সাবমিট করতে হবে, না হলে হলো না আর। তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা ঠিক করেছি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা আছো তোমাদের সব সাবজেক্টে অ্যাসাইনমেন্ট আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই দেব, কোনো কিছুর বিনিময়ে নয়। এখনও পর্যন্ত এটা বলতে পারি আমরাই একমাত্র চ্যানেল যেখানে তোমাদের এত অ্যাসাইনমেন্ট বা 35-36টা অ্যাসাইনমেন্ট কিন্তু আমরা করে দিয়েছি, আরও করে দেব, অনেক কিছু বাকি আছে। কাজেই আমরা যে 4টে অপশন আছে সেই 4টে অপশনে যাইনি, কিন্তু আমরা যেটা ঠিক প্রশ্ন অনুসারে সেটাই একমাত্র লিখে দিয়েছি। কাজেই আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। ডিএসএইচআই 41-এর অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর দেখো। প্রথম প্রশ্নটা, লং মার্চ কত মাইল দীর্ঘ ছিল? 6000 মাইল। দ্বিতীয় প্রশ্ন, তাইপিং বিপ্লবের নেতা কী ছিল? হাং শিচুয়ান। 3 নম্বর, পাল এস বাক তার কোন উপন্যাসে প্রাক আধুনিক চীনের সামাজিক চিত্র তুলে ধরেছেন? দ্য গুড আর্থ। চারেরটা দেখো যে 1898-এ চীনের পুনরুদ্ভব সমিতিকে প্রতিষ্ঠা করে সান ইয়াতসেন। 5 নম্বর, কোন সালে গণপ্রজাতন্ত্রী চীনের সরকার কৃষি সংস্কার আইন প্রণয়ন করে? 1950 সালে। 6 উত্তরটা দেখো, নানকিং সন্ধি 1842-এর মাধ্যমে কোন যুদ্ধের অবসান ঘটে? প্রথম আফিং যুদ্ধ। আমরা পড়ার বিষয়ে যারা আছি তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, কারো 10, 15, 20, 25, আমার নিজের 24 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্লাস 33, 34, 36 বছরের শিক্ষক শিক্ষিকারাও আছেন, আমার দাদা দিদি যারা শিক্ষক বিভিন্ন স্কুল কলেজের, তাদের সাহায্যে কিন্তু আমরা এগুলো করেছি। আমরা প্রত্যেকেই এর সাথে জড়িত। কাজেই এই উত্তরগুলো একেবারে যথার্থ, এই নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। তোমরা যদি আমাদের চ্যানেল দেখে খাতায় নোট ডাউন করে যদি অ্যাসাইনমেন্ট জমা দাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টে 20 পাবে, এবং যদি 20 পাও তাহলে কিন্তু পাস করা বা ভালো নাম্বার তোলা তোমাদের অনেক সোজা হয়ে যাবে। আমাদের আর কোনো উদ্দেশ্য নেই, একমাত্র উদ্দেশ্য তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদের কিছুটা হলে যদি সাহায্য করতে পারি সেটাই আমাদের একমাত্র কাম্য। কাজেই পরের প্রশ্নটা দেখো, 7 নম্বর, চৌঠা মে আন্দোলনের সূচনা কোন সালে হয়েছিল? 1919 সালে। 8 নম্বর, কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা কখন হয়েছিল? 1912 সালে। 9 নম্বর, কোন রাজকীয় আদেশ 100 দিবসের সংস্কারের সূচনা করে? জাতীয় বিষয়গুলির উপর সিদ্ধান্ত। 10 নম্বর এবং লাস্ট প্রশ্ন দেখো, বক্সার প্রোটোকল কখন স্বাক্ষরিত হয়েছিল? 1901 সালে বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল। এই সেই 10টা কোশ্চেন, এবং সবগুলোরই সঠিক উত্তর, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তোমরা অবশ্যই এটা দেখে যদি অ্যাসাইনমেন্ট জমা দাও 20তে 20 পাবে। আমরা পরের বিষয় পক্ষে বিভিন্ন সাবজেক্টের নোট এবং ফাইনাল সাজেশান যেটা 1.5 মাস আগে দেব সেটাও দেব, এবং নোটটা শুধু দেব না, সেটা বুঝিয়েও দেওয়া হবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কাজেই তোমাদের যদি দরকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে আমাদের পাশে থেকো। যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদের জানিও। আমরা আমাদের সাধ্যমতো বা যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা অনুসারে কিন্তু তোমাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান কিছুটা হলেও অবশ্যই সমাধান করতে পারবো। এটা অবশ্যই কথা দিচ্ছি তোমাদের। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু অ্যাসাইনমেন্টের নয়, লেখা পরীক্ষা অন্য কলেজে গিয়ে যে পরীক্ষা দেবে সেই পরীক্ষাও ভালো হোক।